হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছেন 626টা কাজের ভিতর 623টা কাজ কমপ্লিট হয়েছে। এর প্রতিটা কাজের জন্য $0.06 অর্থাৎ 6 সেন্ট পাওয়া যাবে। তার নিচে দেখুন এখানে 28টা কাজের মধ্যে 22টা কাজ অলরেডি হয়ে গেছে। এখানে 0.08 সেন্ট অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 9 টাকার মতো। তার নিচে দেখতে পাচ্ছেন 122টা কাজের মধ্যে 108টা অলরেডি আছে, এখানে 3 সেন্ট। এরকম অনেক কাজ এখানে আছে। ছোট ছোট কাজ আপনার মোবাইল দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারবেন। তো এই ওয়েবসাইটে কাজ করতে চাইলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে, প্রফেশনাল ওয়েতে সেট আপ করতে হবে। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম এই জিপিএস ফ্রিল্যান্সার নিয়ে। ইউটিউবাররা বিভিন্ন রকমের ভিডিও তৈরি করেছে, কিন্তু একটা ভিডিও আমি প্রফেশনাল মানের পাইনি। আসলে ওরা ফ্রিল্যান্সিং করে নাকি শুধু ভিউজের জন্য ইউটিউবে ভিডিও পাবলিশ করে, এটাই আমি বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে কীভাবে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করে আপনার পকেট পর্যন্ত টাকা নিয়ে আসবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো শুরু করা যাক। ওকে বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ব্রাউজারে এসে জিপিএস ফ্রিল্যান্সার লিখে সার্চ করুন। জিপিএস ফ্রিল্যান্সার FREELANCER ফ্রিল্যান্সার লিখে সার্চ করুন। সার্চ করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার লগইন রেটিনা সফট। এই যে লগোটা দেখতে পাচ্ছেন, এই লগো দেখে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি চলে আসলো। এখন এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার এখানে ক্লিক করে ক্যাপচারটা ফিল আপ করার পর লগইনে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে আপনাদের অ্যাকাউন্ট করে দেখাবো তাই এই সাইন আপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসলো। আমি আপনাদের দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। আপনারা যারা মোবাইল দিয়ে করবেন, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তারা এখানে উপরে ডান পাশে দেখতে পারবেন 3 ডট আইকন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটা বক্স দেখতে পারবেন, ডেস্কটপ মোড লেখা থাকবে। এই ডেস্কটপ মোডের এই বক্সটা চেক মার্ক করে দিবেন, অর্থাৎ টিক মার্ক করে দিবেন, তাহলে আমার মতোই এই কম্পিউটারের মতোই দেখতে পারবেন। তো যাই হোক, আমরা সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনার নাম লিখে দিবেন। আপনার নামের প্রথম অংশ এখানে লিখে দিবেন। যেমন আমার নাম মোস্তাফিজুর রহমান, তাহলে মোস্তাফিজুর এখানে, আর এখানে হলো রহমান। এখানে আপনার ইমেল দিয়ে দিবেন, যে ইমেল দিয়ে আপনি খুলতে যাচ্ছেন সেই ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে দিবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হবে 8 ক্যারেক্টার অর্থাৎ 8 ক্যারেক্টার। এখানে থাকবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার। এরকম 8টা ক্যারেক্টার দেওয়ার পরে পাসওয়ার্ডটা আপনারা নিচে আবার দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এরপরে সিলেক্ট কান্ট্রি, এখানে ক্লিক করার পর আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই দেশ এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার সময় 01722, তাহলে 0 নাম্বারটা দেওয়া যাবে না, 1 থেকে শুরু করে বাকি অংশটুকু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার চাইবে, এখানে টিক মার্ক দিবেন। এরপরে আই অ্যাম অ্যাগ্রি, এখানে ক্লিক করার পর সাইন আপে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে তাই এখানে আর অ্যাকাউন্ট করে দেখালাম না, আমি বলে দিলাম ঠিক এভাবেই আপনারা করে নেবেন। আমি সরাসরি লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করছি। ওকে, জিমেইল পাসওয়ার্ড দেওয়ার পর আই অ্যাম নট এ রোবট, এখানে এই বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখা যাবে। এখানে দেখতে পাচ্ছেন কার, এই কারের ছবি এখানে দেওয়া আছে। এখান থেকে কারগুলো আপনি মার্ক করে দিন। এখানে কার আছে, এখানে কার আছে, এভাবে আপনি দেখে সিলেক্ট করার পরে এই ভেরিফাই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আই অ্যাম নট এ রোবট, দেখেন এখানে টিক মার্ক এসেছে। এবারে রিমেম্বার মি এই বক্সে ক্লিক করুন। ক্লিক করার পর লগইনে ক্লিক করুন। এরপর আমাদের সরাসরি লগইন করে আমাদের সাইটের ভিতরে প্রবেশ করালো, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে হোম অপশন, এই হোম অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি দেখতে পারবেন, একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখেন আমার নাম মোস্তাফিজুর রহমান, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পরে আমাদের সেট আপ করতে হবে, প্রফেশনাল ওয়েতে সেট আপ করতে হবে। এই সেট আপটা ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিন্তু কোনোটাই প্রফেশনাল মানের হয়নি। তো এখন আমি আপনাদের সেট আপ করে দেখাবো। সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর টাইটেল, এখানে আপনার এসইও ফ্রেন্ডলি টাইটেল দিতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন ওভারভিউ, এই বক্সে
ডিসক্রিপশন দিতে হবে, সেগুলো এসইও ফ্রেন্ডলি। কিভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ডিসক্রিপশন দিতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দিব। আমি অলরেডি লিখে রেখেছি, এখন শুধু পেস্ট করে দিব। এই দেখতে পাচ্ছেন টাইটেল, এটা আমি কপি করলাম। কপি করার পর এই টাইটেল ঘরে পেস্ট করে দিলাম। এখানে লেখা আছে ডিজিটাল মার্কেটার অ্যান্ড ইউটিউব এসইও এক্সপার্ট, অর্থাৎ আমি যে কাজ করতে চাচ্ছি তার একটা টাইটেল দিতে হবে। এবারে ডিসক্রিপশন বক্সে আমি আমার ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। এটা কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে লেখা আছে দেখেন, হাই, I am a professional freelancer. I have long time experience in marketplace and out of marketplace. অর্থাৎ আমি কোথায় কি কাজ করলাম, কি আর অন্য কোথাও কাজ করেছি নাকি, অভিজ্ঞতা আছে নাকি, সেগুলো এখানে দিতে হবে। যদি আপনার অভিজ্ঞতা নাও থাকে তাও আপনি এখানে অভিজ্ঞতা দেখাবেন। ওকে, টাইটেল ডিসক্রিপশন দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও, ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক। এখানে আপনার পোর্টফোলিও দিতে হবে, অর্থাৎ আপনি যে কাজের উপর এই অ্যাকাউন্টটা খুলতে চান, যে কাজ আপনি করবেন সেই কাজের একটা পোর্টফোলিও দিতে হবে। তাহলে আমি একটা পোর্টফোলিও দিয়ে দিচ্ছি। আমি অলরেডি আগেই তৈরি করে রেখেছি। কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা নেক্সটে ভিডিও দিব। তো আমি সরাসরি পোর্টফোলিওটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও এসইও, এখানে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করুন। তাহলে সরাসরি আমার পোর্টফোলিওটা এখানে সেট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার পোর্টফোলিও, এখানে আমার এসইও স্কোর এবং এখানে র্যাঙ্কের ট্যাগগুলো শো আপ করা আছে। মাঝখানে লেখা আছে এসইও। যেহেতু আমি এসইও বিষয়ে কাজ, আপনি যে কাজ করতে চাচ্ছেন সেই কাজের উপর পোর্টফোলিও তৈরি করবেন। কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয় এবং কিভাবে ব্যানার তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিও দিব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যানার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে ব্যানার দিতে হবে। যেহেতু আমি দেখাচ্ছি প্রফেশনাল মানের অ্যাকাউন্ট, অর্থাৎ এখান থেকে টাকা ইনকাম করে আপনি পকেট পর্যন্ত নিয়ে আসবেন, সেই জন্য প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবাররা একজনের ভিডিও দেখে সে আবার ভিডিও তৈরি করে দিচ্ছে মূলত ভিউজের জন্য, ইনকামের জন্য। আসলে ওরা আপনাকে কাজ শেখাতে আসেনি, ওরা নিজেই তো কাজ জানেন, আপনাকে আর কি শেখাবে। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক। এখানে ক্লিক করার পর আপনি ব্যানার সেট করে দিন। আমি অলরেডি ব্যানার তৈরি করে রেখেছি, পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ব্যানার তৈরি করতে হয়। এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করুন। এখন দেখেন এখানে আমার ব্যানারটা সেট আপ হয়ে গেল। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, এখানে দেখেন ইউটিউব লেখা আছে, এখানে একটা এসইওর পিক দেওয়া আছে, তার পাশে আমার ছবি। আপনি ইচ্ছা মতো আপনি এখানে সাজিয়ে নিতে পারেন। এরপরে এখানে দেখতে চাচ্ছেন আপনার নাম, মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে। আপনি চাইলে এগুলো আবার চেঞ্জ করতে পারেন, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, এই জায়গায় আপনি ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিন। আমি আমার লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন বয়স, অর্থাৎ আপনার বয়স কত সেটা এখানে দিয়ে দেবেন। আমি আমার বয়স দিয়ে দিচ্ছি। এখানে আছে সার্টিফিকেশন, আপনি লেখাপড়ার যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট এখানে অ্যাড করবেন। যদি না করেন তাতেও সমস্যা নেই, তবে অ্যাড করলে আপনার ভবিষ্যতে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। জিপিএস ফ্রিল্যান্সারে আপনি চাইলে গিগ পাবলিশ করতে পারেন। গিগ পাবলিশ করে এক একটা কাজ $10, $20, $30 কাজের অর্ডার নিতে পারবেন। তো সেই জন্য প্রফেশনাল মানের অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি এখানে আমার একটা সার্টিফিকেট অ্যাড করছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার মাস্টার্স পাসের সার্টিফিকেটটা আমি দিয়ে দিব। তো এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম। এখানে আপনি একটা সার্টিফিকেট দিতে পারবেন। তো আপনি এসএসসি, ইন্টারমিডিয়েট, ডিগ্রি যার যেটা থাকে, যেটা সবচেয়ে বড় সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা শো করবেন। আমি এখানে আমার মাস্টার্স পাসের সার্টিফিকেটটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ভাষা দিবেন। আপনি যে ভাষায় কথা বলতে পারেন সেই ভাষা দিবেন। তো ইংলিশ দেওয়াই বেটার, যদি আপনি ইংলিশ না পারেন সেক্ষেত্রে আপনি বাংলা দিবেন। আমি ইংলিশে দিলাম। এক্সপার্টিস অ্যান্ড স্কিল এখানে দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। এই আইকনে ধরে নিচের দিকে স্ক্রল করুন। এখানে অনেক অপশন আছে, আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়টা ওখানে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে লিখেও সার্চ করতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি এসইও। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এসইও আছে। আমি দেবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, এটা দেব। ওকে, এটা টিক মার্ক দিয়ে দিলাম। ওখানে শো আপ হয়ে গেল, এই যে শো আপ হয়ে গেল। এরপরে আপনি যে দেশ থেকে করছেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে দিবেন, অর্থাৎ সেই দেশের নাম বাংলাদেশ আমি দিয়ে দিলাম। এবারে সিটি আপনার জেলার নাম দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সিরাজগঞ্জ। এখানে আছে পোস্ট কোড, এখানে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দিন। আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিন। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। ঠিকঠাক হলে এখন সেভ চেঞ্জ এখানে ক্লিক করুন। ওকে, আমাদের কাজ কমপ্লিট, দেখতে পাচ্ছেন সাকসেস। এবার ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর বাম পাশে দেখুন আপলোড, এই আপলোড অপশনে ক্লিক করে এখানে আপনি একটা ছবি দিয়ে দিন, অর্থাৎ আপনার পিকচার দিয়ে দিন। এই পিকচারটি দেওয়ার জন্য অবশ্যই আপনার প্রফেশনাল মালের ছবি হতে হবে। আমি এই ছবিটা দিয়ে দিলাম। এই ছবিটি আপলোড করার পূর্বে এসইও করতে হবে।
কিভাবে এসইও করতে হবে অলরেডি আমাদের চ্যানেলের ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এরপরে সাবমিটে ক্লিক করুন। ওকে, এবার সাকসেস হয়ে গেছে, ওকে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন ইউ হ্যাভ ওয়ান নোটিফিকেশন, এখানে যদি ক্লিক করেন ভিউ অল, তাহলে আপনি নোটিফিকেশনটি দেখতে পারবেন। ইউ আপডেটেড ইউর প্রোফাইল, অর্থাৎ আমরা যে আপডেট করলাম সেটা আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। এখন আমরা এই ওয়েবসাইটের সাথে পরিচিত হয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন জিপিএস ফ্রিল্যান্সার, এটা আমাদের ওয়েবসাইটের নাম। হোম ট্যাব, এখানে দিলে পারে হোমের অপশনগুলো দেখতে পারবেন। এটা অ্যাবাউট ট্যাব, এখানে দিলে পারে আপনি এই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতে পারবেন। নিচে এদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, বাংলাদেশ, এখানে ফোন নাম্বার, বিশেষ প্রয়োজনে আপনি এদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও উপরের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ কীভাবে পেমেন্ট করবেন সে বিষয়ে তো অলরেডি আমি ভিডিও দিবই, উইথড্র করা দেখাবো। তো এখানে এটুকু জেনে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, পেউনিয়া, এরকম বিভিন্ন অপশন দেওয়া আছে। যে কোনো একটা অপশন থেকে আপনি উইথড্র দিতে পারবেন। বিশেষ করে বিকাশ এবং নগদ থাকার জন্য অনেক সুবিধা। এরপরে এখানে দেখতে পাচ্ছেন জবে যদি ক্লিক করেন, এখানে গ্রুপ জব, পার্সোনাল জব এবং সার্ভিস, তিনটা অপশন দেখতে পাচ্ছেন। গ্রুপ ওয়াইজও কাজ করতে পারবেন, এককভাবেও কাজ করতে পারবেন এবং সার্ভিস সিস্টেমেও কাজ করতে পারবেন। কোনটা কিভাবে কাজ করতে হয় আমি সবগুলোই একে একে দেখিয়ে দিব। এরপরে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, এখানে যদি ক্লিক করেন একটা অ্যাড শো করলে ক্লোজে ক্লিক করুন, তাহলে পুরো অপশনটি দেখা যাবে। এখানে ক্লিক করার পর দেখেন মার্কেট প্লেসে কত কাজ দেওয়া আছে, কোনটা কত ডলার, এখানে এদের ডলার দেওয়া আছে, এখানে কাজের পরিমাণ দেওয়া আছে, কয়টা কাজ হয়েছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এখানে সব কিছু দেখতে পারবেন। যে কাজটি আপনি পারবেন, আপনার কাছে পারফেক্ট মনে হয় সেই কাজটি আপনি করবেন, কোনো রকম ভুল কাজ করা যাবে না। এরপর দেখতে পাচ্ছেন লিড, এই লিডে ক্লিক করুন। লিডে ক্লিক করলে এখানে অনেক অপশন দেখতে পারবেন, এক একটা করে কোনটা কত রেভিনিউ পাইছে, কত ডলার, এখানে দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেখা যাবে। আমি পরবর্তী ভিডিওতে সব কিছু ডিটেলসে আলোচনা করব। ওকে, সর্বশেষে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টকে ক্লিক করে তাদের মোবাইল নাম্বার এবং সাপোর্টের জন্য জিমেইল নাম্বার দেওয়া আছে, আপনি এখানে যোগাযোগ করতে পারবেন। এছাড়া সরাসরি লাইভে মেসেজ দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এখানে সাবজেক্ট এবং আপনার মেসেজ কি সেটা লিখে আপনার পোর্টফোলিও হিসেবে এখানে আপনি ফাইল আপলোড করতে পারবেন। করার পরে সাবমিটে ক্লিক করলে ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। ওকে, এখন আমরা হোম বাটনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার, যেহেতু আমি অ্যাকাউন্টটা করলাম কাজ করার উদ্দেশ্যে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে, অর্থাৎ ফ্রিল্যান্সার হিসেবে, সেক্ষেত্রে ওয়ার্কার। যদি আপনি এখানে কাজ সাবমিট করেন যে আমি অন্যজনকে দিয়ে কাজ করাবো, মনে করুন আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনার ইউটিউব ভিডিওর লিঙ্ক এখানে সাবমিট করতে পারবেন, সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার বৃদ্ধি করতে পারবেন। সেই জন্য এখানে ক্লিক করে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন বায়ার অপশন, এই যে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করলে এখন আপনি বায়ারের মতো কাজ সার্ভিস দিতে পারবেন। আর যদি ওয়ার্কার মোডে থাকে তাহলে আপনি নিজে কাজ করে টাকা ইনকাম করবেন। তো আমি এখন দেখাচ্ছি ওয়ার্কার মোডে। ওকে, এবারে ওকেতে ক্লিক করুন। তারপরে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করলে এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই অপশনগুলো দেখা যাবে। এরপরে আছে ইনবক্সে ক্লিক করলে কেউ যদি আপনাকে ইনবক্স করে অর্থাৎ এসএমএস দেয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন সরি ইউ হ্যাভ নো কনভারসেশন, অর্থাৎ কেউ আমাকে কনভারসেশন করেনি। কোনো বায়ার যদি আপনাকে নক দেয় এখানে দেখতে পারবেন। এরপর আছে ডেইলি আর্ন, অর্থাৎ তা এখানে দেখতে পারবেন। এখানে এক একটা করে ক্লিক করে আপনি 5টা করে ক্লিক করতে পারবেন প্রতিদিন। এখানে ক্লিক করে আপনি ইনকাম করতে পারবেন, এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এরপর দেখতে পাচ্ছেন ওয়ালেট, এখান থেকে উইথড্র দেওয়ার অপশন। এখানে মেইন ব্যালেন্স, যেহেতু আমরা এইমাত্র অ্যাকাউন্ট করলাম, এখানে 00। এখানে হলো আর্নিং ব্যালেন্স, এখানে হলো ডিপোজিট ব্যালেন্স, অর্থাৎ যখন আপনি একটা কাজ সাবমিট করবেন সেই কাজ যখন অ্যাপ্রুভ হবে তখন এই টাকাটা এখানে দেখতে পারবেন, আর এখানে যখন আসবে তখন আপনি উইথড্র দিতে পারবেন। আর আপনি যদি বায়ার হিসেবে কাজ করাতে চান তাহলে টাকা ডিপোজিট করতে হবে, এই যে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন ডিপোজিট ব্যালেন্স, এইখানে আপনাকে ডিপোজিট করতে হবে। কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইউটিউব ভিডিওর লিঙ্ক এই ওয়েবসাইটে প্রমোট করতে হয় সেই বিষয়ে আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন হিস্টোরি, অর্থাৎ যখন আপনি উইথড্র দিবেন তখন এখানে ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবেন। মাই সার্ভিসে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল সার্ভিস পেন্ডিং অ্যাক্টিভ রিজেক্টেড, অর্থাৎ আপনি যখন কোনো কাজ করবেন, কাজ করার পরে এই প্রথম অবস্থায় পেন্ডিংয়ে থাকবে। এরপরে যখন বায়ার আপনার কাজ অ্যাপ্রুভ করবে তখন অ্যাক্টিভ অপশনে দেখাবে। আর যদি রিজেক্ট করে দেয়, অর্থাৎ আপনার কাজটা ফুলফিল হয়নি, আপনি ভুল কাজ করেছেন অথবা বায়ারের পছন্দ হয়নি, যেভাবে চেয়েছে সেই শর্তগুলো আপনি মানেননি, তখন সেই কাজটা রিজেক্ট অপশনে দেখা যাবে। রিজেক্ট অপশনে আসলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, ওই কাজের পেমেন্ট পাবেন না, বাকি যে অন্য কাজ থাকবে সেই কাজগুলোর পেমেন্ট পাবেন।
এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন, মাই সেলে ক্লিক করার পর এই অপশনটি দেখতে পারবেন মাই অর্ডার লিস্ট, অর্থাৎ আপনি যদি বায়ার হিসেবে কাজ করাতে চান আপনি তখন এই অপশনগুলো দেখতে পারবেন। আপনি যখন দেখে ওকে করবেন তখন অ্যাক্টিভ অপশনে আসবে এবং কমপ্লিট দেখাবে, আর যদি ক্যান্সেল করে দেন তাহলে এই ক্যান্সেল অপশনে চলে যাবে। আমি যখন ডিপোজিট করি এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্রমোট করি তখন এই বিষয়টা বিস্তারিতভাবে দেখাবো, আপাতত শুধু জানিয়ে রাখলাম। এবার দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট জব, এখানে যদি ক্লিক করেন তাহলে এই অপশনটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ জব, পার্সোনাল জব। গ্রুপ জব কিভাবে করতে হয় এবং পার্সোনাল জব কিভাবে করতে হয় এটা দেখাবো পরবর্তী ভিডিওতে। গ্রুপ জবের উপর একটা ভিডিও এবং পার্সোনাল জবের উপর একটা ভিডিওটা 10 থেকে 15 মিনিটের হবে, আমি লাইভে কাজ করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সেভ জব, আপনি কোনো কাজ সেভ করতে চাইলে অর্থাৎ কোনো জব সেভ করে রাখতে চাইলে এখানে সেভ করে রাখতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন রেফারে ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি এই লিঙ্কে ক্লিক করার পর কপি হয়ে যাবে। এই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করেন তাহলে আপনি রেফারের জন্য বেনিফিট পাবেন, আপনি টাকা পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন টপ ওয়ার্কার, অর্থাৎ এই ওয়েবসাইটে যারা কাজ করছে তাদের মধ্যে টপ ওয়ার্কার কারা বেশি কাজ করছে তাদের একটা লিস্ট এখানে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দিদার আর্নিং $66.97, এদের যারা, রনি, সজয়, জামান, এরকম অনেকে এখানে কাজ করে। যারা টপ সেলার তাদের নাম এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন টপ ওয়ার্কার, অর্থাৎ ওয়ার্কার করে ছবি, ওয়ার্কার করে নামের লিস্ট এখানে দেখতে পারেন। আপনি যদি বেশি পরিমাণ টাকা ইনকাম করেন, ডলার ইনকাম করেন, সেক্ষেত্রে আপনার নামও এই লিস্টে দেখাবে। এটা কিন্তু প্রত্যেক দিনই একটা দেখাবে না, তার মানে এটা দিনের পর দিন আপডেট হবে। আজকে যাদের নাম দেখতে পাচ্ছেন কালকে তারা নাও থাকতে পারে, তার মানে তাদের চেয়ে বেশি যারা ইনকাম করবে তাদের নাম টপে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই অপশনটা তো অলরেডি দেখাইলাম কীভাবে এডিট করতে হয়, আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে লগ আউট যদি ক্লিক করেন তাহলে আপনি ওই ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে আসবেন, বের হয়ে আসবেন। তো যাই হোক, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, অর্থাৎ কিভাবে প্রফেশনাল ওয়েতে জিপিএস ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ করতে হয়। আগামী পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ডিসক্রিপশন লিখতে হয় এবং পোর্টফোলিও ও ব্যানার তৈরি করতে হয়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।